আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা দেখেছিলাম লিস্টেল কীভাবে কাজ করে, লিস্টেল নিয়ে কীভাবে কাজ করতে পারে সেটা আমরা দেখেছিলাম। তারপর লিস্ট ভিউতেও কিছু কাজ করেছিলাম, বডির মধ্যে আমরা লিস্ট ভিউ নিয়েছিলাম। দেন ওই লিস্ট ভিউর ভিতরে আমরা চিলড্রেন নিয়েছিলাম, চিলড্রেনের ভিতরে লিস্টেল নিয়েছিলাম। দেন ওইটার ভিতরে আমরা নিয়েছিলাম কি টাইটেল, সাবটাইটেল, লিডিং, তারপর ট্রেলিং। ওকে, আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে স্ট্যাক নিয়ে কীভাবে কাজ করে এবং পজিশন নিয়ে কীভাবে কাজ করতে পারি আমরা, সেই জিনিসগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তাহলে আমরা একটা কাজ করি, পুরোনো কাজগুলো আমরা ডিলিট করে দিই। এগুলো আপাতত আমার লাগতেছে না, সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। চিলড্রেন লাগবে, ডিলিট করে দিই। যখন লাগবে আমাদের তখন আমরা ব্যবহার করব। বডিটাও ডিলিট করে দিচ্ছি। আমরা হোমটা রাখি, আমি একটা সেভ দিই, দেখি হোমটাতে শুধুমাত্র, তাই না? এই হোমটাই থাকুক। এইটার ভিতরে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। হোম হোম স্কেফোল্ড নেওয়া আছে, আমরা এটার ভিতরে নিয়ে নেব বডি, BODY, সরি BODY, আর বডি নিয়ে নিলাম। খেয়াল করে দেখেন, বডি নিয়ে নিলাম। বডিটাকে আমরা যেটা করব, বডিটাকে আমরা সেন্টারে নিয়ে নিই। সেন্টারের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, আমরা এটার ভিতরে কিছু কাজ করব। দেন আমি নিব চাইল্ড, সরি, আমরা চাইল্ড নিয়ে নিলাম। চাইল্ডের ভিতর আমি চাইল্ড নিয়ে নিলাম। এই চাইল্ডের ভিতর আমাদেরকে নিতে হবে স্টেক। আমরা স্টেকটা কীভাবে কী কাজ করে সেটা আমরা বলতেছি। STACK আমরা স্টেক নিয়ে নিলাম। দেন আমি একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। এখন খেয়াল করে দেখেন, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটার ভিতরে আমাদেরকে কাজগুলো করতে হবে। আমরা এটার ভিতরে কিন্তু কাজগুলো করবো। আর কীভাবে কাজ করবো এটার ভিতরে? এটার ভিতরে যে কাজগুলো করব আমরা সেটা হচ্ছে যে আমরা চাইল্ডের ভিতরে আমরা একটা চিলড্রেন নিতে পারি এবং চিলড্রেনের ভিতরে আমরা কিছু কন্টেন্ট নিব। ওকে, তাহলে আমি লিখতে পারি চিলড্রেন। এই চিলড্রেনের ভিতরে আমি নিব কন্টেইনার, একটা কন্টেইনার, মানে পুরোটাকে একটা কন্টেইনার দিয়ে আমরা ধরে নিব। আমরা নিতে পারি কন্টেইনার, CONTIN, কন্টেইনার। আমরা কন্টেইনার নিয়ে নিয়েছি। এই কন্টেইনারের ভিতরে আমি এখন কিন্তু এটাকে একটা কন্টেইনার দিয়ে ধরে নিয়েছি, তাই না? খেয়াল করে দেখেন, আমরা এটাকে একটা কন্টেইনার দিয়ে ধরে নিয়েছি। এই কন্টেইনারের ভিতরে হাইট ওয়াইট নিতে হবে আমাদেরকে এবং কালার নিতে হবে। আমি নিতে পারি, যেমন ধরেন HIGST হাইট নিয়ে নিলাম। আমরা হাইট নিয়ে নিলাম 200, মানে 200 পিক্সেল। পিক্সেল লিখতে হয় না, সমস্যা নেই। তারপর এটাকে নিলাম WIDTH, ওয়াইড নিয়ে নিলাম আমরা 200 পিক্সেল। খেয়াল করে দেখেন, 200 পিক্সেল নিয়ে নিলাম। দেন আমরা নিতে পারি কালার। ওকে, আমরা কালার নিতে পারি। কালার একটা নাম নিতে পারি। কালার নেওয়ার পর আমাকে নিতে হবে কালার্স। আমরা কালার্স ডট জাস্ট যে কোনো একটা কালারের নাম আমরা নিয়ে নিতে পারি। আমরা এই কালারের নামটা নিয়ে নিই। দেন আমি এটাকে সেভ দিই, দেখি কী হয়। সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন, এই কন্টেনারটা কিন্তু আমাদের সেন্টার চলে আসছে। এই যে আমরা এখানে বডিটাকে সেন্টারে ধরেছি। দেন এটার ভিতরে চাইল্ড লিস্টটাকে ইউজ করেছি। দেন ওই চিলড্রেন নিয়েছি, চিলড্রেনের ভিতরে একটা কন্টেনার নিয়েছি। যেহেতু এই কন্টেনারটা আমাদের সেন্টারের মধ্যে আছে, তাই ওয়াইট এবং হাইট দিয়ে কিন্তু আমরা সেন্টারের মধ্যে এই কন্টেনার একটা ওয়াইট এবং হাইট দিয়ে ধরেছি এবং কালার দিয়ে কিন্তু আমরা একটা কালার নিয়েছি এখানে, তাই না? খেয়াল করে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা কন্টেনার এটা, এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি করা যায় এখানে, সেটা হচ্ছে আমরা সেভ দিই আরেকবার। সেটা হচ্ছে কন্টেনারের ভিতরে, খেয়াল করে দেখেন, কন্টেনারের ভিতরে পজিশনড নামে একটা জিনিস নিতে পারি, পজিশনড। ওকে, আমরা এখানে একটা কমা দিই, একটু নিচে আসি। নিচে আসার পর এখানে লিখবো POS IT, পজিশনড ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিই। আচ্ছা, এখানে মনে হয় স্পেলিং ভুল হয়েছে আমার। কন্টেইনার, ওয়েট একটু, কন্টেইনার নিয়েছি না আমরা এখানে, কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনারের মধ্যে একটা কমা নিলাম, কালার কন্টেইনারের ভিতরে একটা কমা নিয়ে নিলাম। দেন এটার ভিতরে আমরা লিখতে পারি, এটার ভিতরে লিখতে পারি POS পজিশনড। এখন আসছে, এই পজিশনটা আমরা নিয়ে নিলাম। খেয়াল করে দেখেন, এই পজিশনটা নেওয়ার পর আমি এখানে তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটে থাকুক। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি নিতে পারি কিছু জিনিস, যেমন কী নিব,
এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিতে পারি BO, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিতে পারি চাইল্ডে নিলাম, খেয়াল করে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চাইল্ড নিলাম, চাইল্ড নিয়ে আমি লিখতে পারি সার্কেল অ্যাভাটার, মানে এখানে একটা গোল একটা সার্কেল চলে আসবে। ওকে, আমি এটা নিতে পারি CIRCL সার্কেল অ্যাভাটারের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা রেডিয়াস নিয়ে একটা গোল একটা বৃত্ত আঁকতে পারি, লিখতে পারি RADIUS, রেডিয়াস নিলাম, রেডিয়াস 50 পিক্সেল, আমি 50 পিক্সেল একটা রেডিয়াস নিলাম, সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন এখানে কিন্তু গোল একটা বৃত্ত চলে আসছে, তাই না? সুন্দর একটা বৃত্ত চলে আসছে, এটা পজিশনের কারণে চলে আসছে। এমন চাইল্ড নিলাম, চাইল্ড নেওয়ার পর সার্কেল অ্যাভাটার নিলাম একটা উইজেট, সার্কেল অ্যাভাটার নেওয়ার পর ওই সার্কেল অ্যাভাটারটা মানে কতটুকু পিক্সেল হবে সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে, সে কতটুকু পিক্সেল নিবে। আমি এখানে যদি এটা বাড়াই সে কিন্তু এখানে বাড়বে, এটা কোনো সমস্যা নেই। এখন এটাকে একটা কাজ করতে পারি না, আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, এটাকে একটা অ্যালাইনমেন্ট করে সেন্টারে নিয়ে আসতে পারি। ওকে, এটাকে অ্যালাইনমেন্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চাইল্ডের মধ্যে কাজ করতে হবে, চাইল্ডের উপরে কাজ করতে হবে। আমি এখানে নিতে পারি চাইল্ডের উপরে কাজ করতে হবে, আমি এখানে লিখতে পারি না চাইল্ডের উপরে না, ওয়েট একটু, আমি চাইল্ডের ভিতরে কাজ করব, চাইল্ডের ভিতরে কাজ করব। অ্যালাইনমেন্ট নিলাম, অ্যালাইনমেন্ট ওকে, ডট সেন্টার নিলাম, সেন্টার নিয়ে আমি একটা সেভ দিই, দেখি কি হয়। এটা কিন্তু সেন্টারে চলে আসছে, দেখেন খুব সুন্দর করে সেন্টারে চলে আসছে, তাই না? দেখতে ভালো লাগতেছে। এখন একটা কাজ করতে পারি, এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি, আমরা একদম নিচে নেমে যাবে। নিচে নামানোর জন্য আমরা এটাকে যেটা করতে পারবো, অ্যালাইনমেন্ট বটম সেন্টার দিতে পারি, বটম সেন্টার, আমি বাকি জিনিসটা কেটে দিচ্ছি, বটম সেন্টার। ওকে, আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন এটা কিন্তু একদম নিচে চলে আসছে, একদম নিচে চলে আসছে। এটা চাইলে আমরা কিন্তু আরও নিচে নামিয়ে দিতে পারি, এটা বটম করতে পারি একটু নিচে করে। এটার জন্য আমরা চলে যাব এখানে, না এখানে না যায়, আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক, এখন কিন্তু ভালো লাগতেছে। তারপর হচ্ছে আমি এটাকে নিচে নামাতে পারতেছি, তাই না? খেয়াল করে দেখেন এখানে আমরা কী করলাম, এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে সে সেন্টারে থাকবে, বটম সেন্টার করলে সেন্টার থাকবে, বাট একদম বটম মানে একদম নিচে থাকবে, নিচে সেন্টারে থাকবে। এইভাবে আমরা কাজ করতে পারি এখান থেকে, তাই না? আমি এই রেড কালারটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি, কালার্স ডট, আমরা অন্য কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারবো, যে কোনো কালার কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। কালার নতুন কালার নিয়ে আসতে পারবো, যদি অন্য কোনো কালার আমাদের ব্যবহার করার লাগে, যেমন লাগতে পারে ব্ল্যাক কালারটা ইউজ করা লাগতে পারে, আমি ব্ল্যাক কালারটা নিয়ে আমি একটা সেভ দিয়ে দিলাম, ব্ল্যাক কালার মধ্যে চলে আসছে। ওকে, এই ছিল আমাদের স্ট্যাক পজিশনের যে বিষয়টা, সেই বিষয়টা। দেন নেক্সট আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।